জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনায় রিপোর্ট তলব করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, শহরে রাস্তায় কাউকে বসবাস করতে দেওয়া হবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ জলপাইগুড়িতে ভারত জোড়ো ন্যায়যাত্রায় অংশ নিয়েছেন। প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদারের শেষকৃত্য সম্পন্ন। কলিঙ্গ সুপার কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল আজ ওড়িশা এফসির মুখোমুখি। নরেন্দ্রপুরের বলরামপুর মন্নথনাথ হাই স্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনায় রিপোর্ট তলব করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল তিনি বলেন, এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। উল্লেখ্য, গতকাল দুপুরে বহিরাগত দুষ্কৃতীরা কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে বেধড়ক মারধর করে। তাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়। প্রধান শিক্ষকের মদতে এই হামলা হয়েছে বলে শিক্ষকদের একাংশের অভিযোগ। অন্যদিকে প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিক্ষক স্কুলে আসছেন না, সে ব্যাপারেই জনরোষের প্রভাব পড়েছে। তবে বেধড়ক মারধরের অভিযোগ তিনি অস্বীকার করেন। এদিকে আক্রান্ত শিক্ষকরা অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত। সে ব্যাপারে মামলা চলছে। মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করার জন্য তিনি বহিরাগতদের দিয়ে হামলা করিয়েছেন। এক কিশোরের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত রাতে মেটিয়াবুরুজ এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি ঘর থেকে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গতকাল কিশোরের পরিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই শুরু হয় অশান্তি। পরিবারের দাবি, তাদের ছেলেকে খুন করা হয়েছে। এটা কোনো আত্মহত্যার ঘটনা নয়। ভিডিওগ্রাফি সহ দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করার দাবি জানিয়েছেন তারা। এর জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। রাতের দিকে রাস্তা অবরোধ করেন স্থানীয়দের একাংশ। তৈরি হয় যানজট। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শহর কলকাতার রাস্তার ধার ফুটপাত দখল করে কাউকে বসবাস করতে দেওয়া হবে না বলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। পুরভবনে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, যেসব গরিব মানুষ কলকাতার রাস্তার ধারে থাকতেন, পুরসভার তরফ থেকে তাদের জন্য নাইট শেল্টার তৈরি করে দেওয়া হয়েছে। রাস্তার ধারে বসবাসকারীদের সরিয়ে দেওয়ার জন্য তিনি পুর কমিশনারের মাধ্যমে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেবেন বলে মেয়র জানিয়েছেন। শহর কলকাতার রাস্তার ধারে প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, হকাররা কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না। প্রয়োজনে টিনের ছাউনি ব্যবহার করতে হবে। পাশাপাশি ফুটপাথে স্টোভ বা অন্য কোনো ধরনের উনুন জ্বালিয়ে রান্না করা যাবে না বলেও মেয়র স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। জলপাইগুড়ি শহরে আজ ভারত জোড়ো ন্যায়যাত্রায় অংশ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেলা 2টো নাগাদ জলপাইগুড়ি পিডব্লিউডি মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে যাত্রা শুরু হয়। পোস্ট অফিস মোড় হয়ে কদমতলায় পৌঁছে রাহুল জনসভা করেছেন বলে জেলা কংগ্রেস সূত্রে জানা গেছে। পরে তার শিলিগুড়ির একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। আজই রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা থাকায় ময়নাগুড়ির পদযাত্রা বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গে কংগ্রেসের ন্যায়যাত্রায় অংশগ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার অনুরোধ করেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, গতকাল শ্রী খাড়গে টেলিফোনে তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলেন। আমন্ত্রণ জানানোর পাশাপাশি তিনি ন্যায়যাত্রা যাতে নির্বিঘ্নে হতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আজই উত্তরবঙ্গে গেলেও ন্যায়যাত্রায় অংশ নেওয়ার কোনো কথা নেই। তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, সন্দেশখালীতে শেখ শাহজাহান অত্যন্ত অন্যায় করেছেন। গতকাল কলকাতার সিরিটি শ্মশানে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, উল্লেখ্য, গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালী গ্রামে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জেলা পরিষদের তৃণমূল সদস্য শেখ শাহজাহানের বাহিনী সেদিন হামলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। তারপর থেকে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। বিজেপি সহ বিরোধীরা অভিযোগ করেছে, রাজ্য প্রশাসন শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছে। প্রখ্যাত অভিনেত্রী শ্রীলা মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে গত রাতেই। 3 বছর ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি। গতকাল বাড়িতেই তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 65। শেষবার তাকে অভিনয় করতে দেখা গিয়েছে পালান ছবিতে। মাঝে কিছুদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত অভিনেত্রীর স্বামী ও পুত্র বর্তমান। 1980 সালে মৃণাল সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি শ্রীলা মজুমদারের। তখন তার বয়স 16। নাটকে
নাটকের মহড়ায় শ্রীলার অভিনয় দেখেই তাকে বেছেছিলেন মৃণাল সেন। তারপর একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খারিজের মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন শ্রীলা। শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি। শ্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন আহরণ মান্ডির মতো ছবিতে। ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের হয়ে কণ্ঠ দিয়েছিলেন শ্রীলা মজুমদার। পর্দার পাশাপাশি মঞ্চ অভিনয়ও সাড়া ফেলেছিলেন তিনি। সত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত নহবত নাটকে তার অভিনয় নজর কেড়েছিল। বাণিজ্যিক ধারার ছবিতেও তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। অঞ্জন চৌধুরীর পূজা ছবিতে শ্রীলা মজুমদারের অভিনয় মনে ধরেছিল দর্শকের। হরনাথ চক্রবর্তীর প্রতিবাদ ছবিতেও শ্রীলা সমান নজর কেড়েছিলেন। এই দুটি ছবির সূত্রে তার জনপ্রিয়তা বাড়ে। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নানা পরামর্শ একদিকে যেমন পড়ুয়াদের ভয়মুক্ত করে, তেমনি অভিভাবকদেরও উদ্বেগ কমায় বলে জানিয়েছেন জাতীয় পুরস্কারে সম্মানিত পশ্চিম বর্ধমানের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের শিক্ষক ডক্টর কলিমুল হক। চলতি বছরে এখনো পর্যন্ত 2,26,00,000 পড়ুয়া, শিক্ষক ও অভিভাবক নাম নথিভুক্ত করেছেন। আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চার 7ম সংস্করণ অনুষ্ঠিত হবে। প্রায় 3,000 অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়া নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে 5 বিচারপতির বিশেষ বেঞ্চে ফের শুনানি শুরু হবে। সর্বোচ্চ আদালতে স্বতঃপ্রণোদিত মামলার জেরে গতকাল এ ব্যাপারে শুনানি শুরু হয়েছিল। উল্লেখ্য, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই স্থগিতাদেশকে মান্যতা দিতে চাননি। তিনি বিচারপতি সেনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। আগামীকাল সর্বোচ্চ আদালতের বেঞ্চে থাকবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। এদিকে মেডিকেল কলেজে ভুয়ো শংসাপত্র নিয়ে ভর্তি মামলায় পক্ষ হতে চেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ বেঞ্চে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি আবেদন জানিয়েছেন বলে খবর। অভিষেকের বক্তব্য যাতে আদালতে শোনে, সে আবেদনও জানানো হয়েছে পিটিশনে। আসছি খেলার খবরে। ইস্টবেঙ্গল আজ কলিঙ্গ সুপার কাপ ফুটবলের ফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। দুই দলই টুর্নামেন্টের সবকটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে। ইস্টবেঙ্গল সেমিফাইনালে 2-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দেয়। অন্যদিকে ওড়িশা 1-0 গোলে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ইস্টবেঙ্গলের কাছে 12 বছর পর সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট জয়ের হাতছানি। ফাইনাল ম্যাচকে ঘিরে লাল হলুদ সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে তৃতীয় দিনে আজ আসাম বাংলার বিরুদ্ধে 8 উইকেটে 19 রান হাতে নিয়ে তাদের প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। এর আগে বাংলা প্রথম ইনিংসে 405 রানে সবকটি উইকেট হারায়। অনুষ্টুপ মজুমদার 125 এবং অধিনায়ক মনোজ তিওয়ারি 100 রান করেন। আসামের প্রথম ইনিংসে ধস নামিয়েছেন বাংলার বোলার মোহাম্মদ কাইফ ও সুরজ সিন্ধু জয়সওয়াল। এরা দুজনেই 3টি করে উইকেট নিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।